নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিশীল। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবত গীতা। আজ 24 জুন 2025 আমি শ্রীমদ ভগবত গীতার 14তম শ্লোকের ব্যাখ্যা পাঠ করব এবং 15তম থেকে 19তম শ্লোক পাঠ করব। শ্রীমদ ভগবত গীতা কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবত গীতা কি জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। গন্ধর্ব চিত্ররথ অর্জুনকে 100 দিব্য ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়াগুলির বিশেষত্ব ছিল এই যে এরা যুদ্ধে নিহত হলেও কখনোই সংখ্যায় কমতো না, অর্থাৎ সবসময়ই পুরো 100 থাকতো। এরা পৃথিবী বা স্বর্গ যে কোনো স্থানেই বিচরণ করতে পারত। এদের মধ্যে থেকে 4টি সুন্দর সুশিক্ষিত সাদা ঘোড়া অর্জুনের রথকে চালিত করার জন্য যুক্ত করা হয়েছিল। যজ্ঞের অগ্নিতে ঘৃত আহুতি দেওয়া হয়। অগ্নিদেব একবার এই ঘৃত আহার করতে করতে অজীর্ণ রোগগ্রস্ত হয়ে পড়েন। তাই অগ্নিদেব খণ্ডবন গ্রাস করে জ্বালিয়ে নিজ অজীর্ণ রোগ দূর করতে চেয়েছিলেন। কারণ খাণ্ডবনের বহু জড়িবুটি হল অজীর্ণের ঔষধ স্বরূপ। কিন্তু দেবতাগণ ওই বনের রক্ষক থাকায় অগ্নিদেব এই কার্যে সফল হননি। তিনি যখনই খাণ্ডবন দহন করতে শুরু করেন তখনই বর্ষার দেবতা ইন্দ্র বৃষ্টির জলে অগ্নি নির্বাপিত করে দেন। শেষকালে অর্জুনের সহায়তায় অগ্নিদেব সমস্ত বনটি দহন করে তার অজীর্ণ রোগ দূর করেন এবং প্রসন্ন হয়ে অর্জুনকে এই বিরাট রথটি উপহার দেন। 9টি বলদবাহিত শকটে যত অস্ত্রশস্ত্র বহন করা যায় এই রথটিতে ততটাই বহন করা যেত। রথটি স্বর্ণমণ্ডিত এবং তেজময়। এর চাকাগুলি ছিল বিশাল ও দৃঢ় এবং ধ্বজাটি বিদ্যুতের মতো ঝলক দিত। রথের ধ্বজাটি 1 যোজন 4 ক্রোশ দূর থেকে দেখা যেত। কিন্তু তা সত্ত্বেও এটি রথের ভারস্বরূপ ছিল না বা কোথাও থেমে যেত না কিংবা বৃক্ষ ইত্যাদিতে আটকিয়ে যেত না। ধ্বজাটির উপর হনুমান বিরাজমান ছিলেন। স্থিত বলা তাৎপর্য এই যে সে সুন্দর এবং তেজময় রথে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় ভক্ত অর্জুন বিরাজমান থাকায় রথটির শোভা এবং তেজ বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। মা লক্ষ্মী দেবীকে বলা হয় দব, হচ্ছেন তার স্বামী। সুতরাং মাধব হলেন লক্ষ্মীপতি। এখানে পাণ্ডব অর্থে অর্জুনকে বুঝাচ্ছে, কারণ সমস্ত পাণ্ডব যোদ্ধাগণের মধ্যে অর্জুনই হলেন প্রধান ব্যক্তি। অর্জুন হলেন নর এবং শ্রীকৃষ্ণ নারায়ণ নামক 2 আপ্তকাম ঋষির অবতার। মহাভারতের সমস্ত পর্ব আরম্ভের সময় নর অর্জুন এবং নারায়ণকে ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করা হয়েছে।
এই দৃষ্টিতে পাণ্ডব সৈন্যদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই দুজন হলেন প্রধান। সঞ্জয়ও গীতার শেষে বলেছেন যে যে স্থানে যোগেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুকধারী অর্জুন থাকবেন, সেখানে সৌন্দর্য, বিজয়, বিভূতি এবং অটল নীতি বিরাজ করবে। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে যে শঙ্খ ছিল সেগুলি তেজময় এবং অলৌকিক, সেগুলি তারা অত্যন্ত জোরে বাজিয়েছিলেন। এখানে প্রশ্ন আসতে পারে যে কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম, সেই জন্য তিনি যে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন তা উচিত কাজ হয়েছিল। কিন্তু পাণ্ডব সৈন্যদলের প্রধান সেনাপতি ধৃষ্টদ্যুম্ন থাকতেও সারথিরূপী শ্রীকৃষ্ণ কেন সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন? এর উত্তর হচ্ছে যে ভগবান সারথি হন বা মহারথী হন, তার প্রাধান্য কখনো কম হয় না। তিনি যে পথে থাকুক সর্বদাই সর্বোত্তম হয়ে থাকেন, কারণ তিনি হচ্ছেন অচ্যুত, যিনি কখনো চ্যুত হন না। পাণ্ডব সৈন্যদলে ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন প্রধান ব্যক্তি এবং তিনিই ছিলেন সব কিছুর পরিচালক। শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখনও নন্দ, উপনন্দ প্রমুখ সকলেই তার কথা শুনতেন। সেই জন্যই তারা বালক শ্রীকৃষ্ণের কথায় বংশানুক্রমে চলে আসা ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করতে আরম্ভ করেছিলেন। অর্থাৎ ভগবান যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে এবং যেখানে অবস্থান করুন সেখানে তিনি মুখ্য রূপেই বিরাজ করেন। সেই জন্যই ভগবান পাণ্ডব সেনাদের হয়ে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেন। যে নিজে ছোট তাকে উচ্চ স্থানে নিযুক্ত করা হলে বড় বলে মান্য করা হয়, আর যে উচ্চ স্থানে থেকে নিজেকে বড় বলে মনে করে প্রকৃতপক্ষে সে ছোট হয়। কিন্তু যে নিজে বড়, সে যে স্থানে থাকুক না কেন সেই স্থান তার জন্যই বড় হয়ে ওঠে। যেমন ভগবান সারথী স্থান অধিগ্রহণ করায় সেই সারথী পদটিও উচ্চ বলে পরিগণিত হয়েছে। 15তম শ্লোক। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য এবং ধনঞ্জয় অর্জুন বেদদত্ত নামক শঙ্খ বাজালেন এবং ভীতি উৎপাদক কর্মকারী বৃকোদর ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। ব্যাখ্যা: সকলের অন্তর্যামী অর্থাৎ সকলের হৃদয়ের কথা যিনি জানেন সেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে থেকে পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। পঞ্চজন নামক শঙ্খ রূপধারী দৈত্যকে বধ করে ভগবান তাকে শঙ্খরূপে গ্রহণ করেছিলেন, তাই এই শঙ্খের নাম হলো পাঞ্চজন্য। রাজসূয় যজ্ঞের সময় অর্জুন বহু রাজাকে পরাজিত করে অনেক ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন, তাই তার নাম হয়েছিল ধনঞ্জয়। নিবাত, কবচ ইত্যাদি দৈত্যদের সঙ্গে যুদ্ধের সময় ইন্দ্র অর্জুনকে দেবদত্ত নামক শঙ্খ প্রদান করেন। এই শঙ্খধ্বনি অত্যন্ত জোর হতো। এই শঙ্খধ্বনি অত্যন্ত জোরে হতো, যার ফলে শত্রু সৈন্য ভীত চকিত হতো। এই
শঙ্খটি অর্জুন বাজালেন। হিড়ম্বাসুর, বকাসুর, জটাসুর ইত্যাদি অসুর এবং কীচক, জরাসন্ধ ইত্যাদি শক্তিশালী বীরদের হত্যা করায় ভীমসেনের নাম হয়েছিল ভীমকর্মা। তার উদরে জঠরাগ্নি ভিন্ন বৃক নামক একটি বিশেষ অগ্নি ছিল, যার জন্য তিনি অত্যধিক খাদ্য হজম করতে পারতেন। সেজন্য তার আরেকটি নাম হয়েছিল বৃকোধর। এরূপ বীর ভীমকর্মা বৃকোধর ভীমসেন এক বিশাল আকারের শঙ্খ বাজালেন, যার নাম পৌণ্ড্র। 16তম শ্লোক। কুন্তী পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। ব্যাখ্যা। অর্জুন, ভীম এবং যুধিষ্ঠির এই তিনজন ছিলেন কুন্তীর পুত্র এবং নকুল ও সহদেব এই দুজন ছিলেন মাদ্রীর পুত্র। এটি বুঝাবার জন্যই এই স্থানে যুধিষ্ঠিরের জন্য কুন্তী পুত্র বিশেষণটি প্রয়োগ করা হয়েছে। যুধিষ্ঠিরকে রাজা বলা তাৎপর্য এই যে যুধিষ্ঠির বনবাসে যাওয়ার পূর্বে নিজেদের অর্ধরাজ্যের ইন্দ্রপ্রস্থের রাজা ছিলেন এবং নিয়মানুযায়ী 12 বৎসর বনবাস ও 1 বৎসর অজ্ঞাতবাসের পরে তার রাজা হওয়ারই কথা ছিল। রাজা বিশেষণ প্রয়োগ করে সঞ্জয় এই ইঙ্গিত দিলেন যে পরে ধর্মরাজ যুধিষ্ঠির সম্পূর্ণ পৃথিবীর নরপতি হবেন। সতেরো থেকে 18তম শ্লোক পাঠ করছি। হে রাজন, শ্রেষ্ঠ ধনুর্ধারী কাশীরাজ এবং মহারথী শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন এবং রাজা বিরাট অপরাজেয় সাত্যকী, রাজা দ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র দীর্ঘবাহু সম্পন্ন সুভদ্রা পুত্র অভিমন্যু, এরা সকলে চতুর্দিক থেকে পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। ব্যাখ্যা। মহারথী শিখণ্ডী খুবই বড় যোদ্ধা ছিলেন। ইনি পূর্বজন্মে নারী কাশীরাজের কন্যা অম্বা ছিলেন এবং এই জন্মে দ্রুপদ রাজার পুত্রী রূপে জন্ম নেন। পরে এই শিখণ্ডী স্থূণাকর্ণ নামক যক্ষর কাছ থেকে পুরুষত্ব প্রাপ্ত হন। ভীষ্ম এই সমস্ত তত্ত্বই জানতেন, তাই তিনি শিখণ্ডীকে নারী হিসাবেই দেখতেন। সেই জন্যই তিনি শিখণ্ডীর প্রতি স্বর নিক্ষেপ করতেন না। যুদ্ধকালে অর্জুন একে সামনে রেখে ভীষ্মের প্রতি স্বর নিক্ষেপ করে ভীষ্মকে ভূপাতিত করেন। অর্জুনের পুত্র অভিমন্যুও খুব বড় যোদ্ধা ছিলেন। যুদ্ধের সময় ইনি দ্রোণ রচিত চক্রব্যূহে প্রবেশ করে নিজ পরাক্রমে বহু বীরের প্রাণ সংহার করেন। শেষে কৌরব সেনাদের 6 জন মহারথী একে অন্যায়ভাবে ঘিরে ধরে অস্ত্রাঘাত করতে থাকে। দুঃশাসনের পুত্র তার মস্তকে গদাঘাত করলে তার মৃত্যু হয়। শঙ্খবাদন বর্ণনকালে সঞ্জয় কৌরব সেনাদের যোদ্ধাদের মধ্যে শুধু ভীষ্মের নামই করেছিলেন এবং
পাণ্ডব সেনাদের যোদ্ধাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম প্রমুখ 18 জন বীরের কথা বলেছিলেন। এর দ্বারা বোঝা যায় যে সঞ্জয়ের মনেও অধর্মের কৌরব সেনার প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। সেই জন্য তিনি অধর্মের পক্ষের বেশি বিবরণ দেওয়া উচিত বলে মনে করেননি। কিন্তু তার মনে ধর্মের পাণ্ডব সেনাদের প্রতি শ্রদ্ধা থাকায় এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের প্রতি শ্রদ্ধাভাব থাকায় সঞ্জয় এদের পক্ষের বর্ণনা করাই বেশি উচিত বলে মনে করেছিলেন। তাই তাদের পক্ষের বর্ণনা করাতেই তার আনন্দ হচ্ছিল। 19তম শ্লোক। পাণ্ডব সেনাদের শঙ্খের সেই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশে এমনভাবে ধ্বনিত হলো যে অন্যায়পূর্বক রাজ্য দখলকারী দুর্যোধন ও তার সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। পাণ্ডব সেনাদের সেই শঙ্খধ্বনি এমন বিশাল, গম্ভীর ও উচ্চরব সম্পন্ন ছিল যে তাতে ধ্বনি প্রতিধ্বনিতে পৃথিবী এবং আকাশের মধ্যভাগ ভয়ঙ্করভাবে স্পন্দিত হয়ে উঠল। সে ভীষণ শব্দে অন্যায়পূর্বক রাজ্য দখলকারীদের এবং তাদের সাহায্যের জন্য তাদের পক্ষে দণ্ডায়মান রাজাদের হৃদয় বিদীর্ণ হলো। অর্থাৎ অস্ত্র শস্ত্রের দ্বারা বিদীর্ণ হৃদয় যেমন পীড়িত হয়, এই শঙ্খধ্বনির ভয়ঙ্কর আওয়াজেও হৃদয় সেরূপ পীড়িত হলো। সেই শঙ্খধ্বনিতে কৌরব সেনাদের হৃদয়ে যুদ্ধের জন্য যে উৎসাহ, বল ইত্যাদি ছিল তা নিমেষে অন্তর্হিত হলো এবং পাণ্ডব সেনাদের প্রতি তাদের ভীতি উৎপন্ন হলো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই ঘটনা শোনাচ্ছিলেন। ধৃতরাষ্ট্রের মুখের উপর সঞ্জয়ের দ্বারা তাকে এরূপ বলা ধৃতরাষ্ট্রের পুত্রগণের এবং আত্মীয়গণের হৃদয় বিদীর্ণ করে দিল। এই কথা শিষ্টাচারযুক্ত এবং যুক্তিসঙ্গত বলে মনে করা হয় না। কাজেই সেক্ষেত্রে সঞ্জয়ের ধার্তরাষ্ট্রানাম না বলে তাবকীনা নাম আপনার পুত্রগণ এবং আত্মীয়গণের এরূপ বলাই উচিত ছিল। কারণ এরূপ বলাই ভদ্রতা। সেই দৃষ্টিতে দেখলে এখানে ধার্তরাষ্ট্রানাম পদের অর্থ যারা অন্যায়ভাবে রাজ্য অধিকার করেছেন। এরূপ বহুব্রীহি সমাস করার পর ধৃতরাষ্ট্রা এব এই বিগ্রহের স্বার্থে তদ্ধিতের এরূপ সৃষ্টি হয়েছে। এখানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগের প্রয়োজনীয়তা হওয়ায় ষষ্ঠীতে ধার্তরাষ্ট্রানাম এরূপ প্রয়োগ করা হয়েছে। এরূপ অর্থ করা যুক্তিসঙ্গত এবং শিষ্টতাপূর্ণ বলে মনে হয়। অন্যায়ের পথ গ্রহণ করাতেই এদের হৃদয় বিদীর্ণ হয়েছিল। এই দৃষ্টিতেও এই অর্থ গ্রহণ করা যুক্তিসঙ্গত বলে মনে হয়। এখানে প্রশ্ন আসে যে কৌরবগণের 11 অক্ষৌহিণী, দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য হওয়া সম্ভবপর ছিল না। কিন্তু পাণ্ডবগণ যখন বনবাসে চলে গেলেন তখন দুর্যোধন ধর্মরাজ যুধিষ্ঠিরের মতো করে রাজ্য চালাতে লাগলেন। যুধিষ্ঠির যেমন নিজের কর্তব্য মনে করে প্রজাদের সুখে রাখবার জন্য ধর্ম এবং ন্যায়সঙ্গত উপায়ে রাজ্য চালাতেন, দুর্যোধনও তেমনি
নিজ রাজ্য স্থাপিত করার জন্য, নিজ প্রভাব বিস্তার করার জন্য প্রজাদের সঙ্গে যুধিষ্ঠিরের মতো ব্যবহার করতে লাগলেন। 13 বৎসর ধরে প্রজাদের সঙ্গে সুব্যবহার করার ফলে যুদ্ধে বহু সেনা দুর্যোধনের পক্ষে যোগদান করে, যারা আগে পাণ্ডবদের পক্ষে ছিল এবং তাদেরই ভালোবাসত। 9 অক্ষৌহিণী সেনা এইভাবে দুর্যোধনের সুব্যবহারের ফলে জমায়েত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক অক্ষৌহিণী নারায়ণী সেনা দিয়েছিলেন এবং মদ্ররাজ শল্যের এক অক্ষৌহিণী সেনা কুশলতাপূর্বক দুর্যোধন নিজ পক্ষে করে নিয়েছিলেন, যারা আসলে পাণ্ডবের পক্ষে ছিলেন। সেই জন্যই দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিণী সেনা এবং পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী সেনা ছিল। সৈন্য শঙ্খ ইত্যাদি নানা বাদ্যযন্ত্র বাধিত হলে সেই শব্দের প্রভাব পাণ্ডবদের উপর একটু পড়েনি, কিন্তু পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিণী সেনার শঙ্খ বাজলে সেই শব্দে কৌরব সেনাদের হৃদয় কেন বিদীর্ণ হলো? এর উত্তর হচ্ছে এই যে অধর্ম, পাপ বা অন্যায় যার হৃদয়ে নেই, অর্থাৎ যিনি ধর্ম অনুযায়ী নিজ কর্তব্য পালন করেন, তার হৃদয় দৃঢ় হয়, তার হৃদয়ে ভীতি থাকে না। ন্যায়ের পক্ষে থাকায় তার মধ্যে উৎসাহ থাকে, শৌর্য থাকে। বনবাসে যাওয়ার আগেও পাণ্ডবেরা ন্যায় এবং ধর্ম অনুযায়ী রাজ্য পালন করতেন এবং বনবাসের পরেও নিয়ম অনুসারে কৌরবদের কাছে ন্যায়সঙ্গতভাবে রাজ্য ফেরত চেয়েছিলেন। তাই তাদের মনে কোনো প্রকার ভীতি ছিল না, বরং উৎসাহ ছিল, শৌর্য ছিল, অর্থাৎ পাণ্ডবগণ ধর্মের পক্ষে ছিলেন। সেই জন্যই কৌরবদের 11 অক্ষৌহিণী সৈন্যের বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজ তাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু যারা অধর্ম, পাপ, অন্যায় করে তাদের হৃদয় স্বাভাবিকভাবেই দুর্বল হয়, তাদের হৃদয় নির্ভয় এবং শঙ্কাহীন হয় না। তাদের নিষ্কৃত পাপ এবং অন্যায়ই তাদের হৃদয় দুর্বল করে ফেলে। অধর্মই অধার্মিককে শেষ করে। দুর্যোধনাদি ভ্রাতাগণ পাণ্ডবদের অন্যায়ভাবে হত্যা করার অনেক চেষ্টা করেছে। ছল চাতুরি দ্বারা অন্যায়ভাবে পাণ্ডবদের রাজ্য ছিনিয়ে নিয়েছে এবং তাদের বহু কষ্ট দিয়েছে। সেই জন্যই তাদের হৃদয় সন্ত্রস্ত এবং দুর্বল হয়েছে, অর্থাৎ কৌরবগণ অধর্মের পক্ষে ছিলেন। সেই জন্য পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিণী সৈন্যের শঙ্খধ্বনিতেই তাদের হৃদয় বিদীর্ণ হয়েছিল, তাদের মনে ভীতি জন্মেছিল। এই প্রসঙ্গের দ্বারা সাধকদের সাবধান থাকা উচিত যে শরীর, বাক্য ও মনের দ্বারা যেন কোনো অন্যায় এবং অধর্ম আচরণ করা না হয়। অন্যায় ও অধর্মপূর্ণ আচরণের ফলে মানুষের হৃদয় শক্তিহীন ও দুর্বল হয়ে পড়ে, তাদের হৃদয়ে ভীতি উৎপন্ন হয়। উদাহরণ হিসাবে আরও বলা যায়, লঙ্কাধিপতি রাবণকে ত্রিলোকের সকলেই ভয় পেত, কিন্তু সে রাবণ যখন সীতাকে হরণ করতে যাচ্ছিলেন তখন ভয় পেয়ে ইতিউতি দেখছিলেন। তাই সাধকদের অন্যায় ও অধর্মপূর্ণ ব্যবহার করা কখনো উচিত নয়।